শ্রাবণ মাস চলছে, অনেকেই কিন্তু আমরা শ্রাবণ মাসে নিরামিষ খেয়ে থাকি বা উপোস করি সোমবারের দিন। তখন কিন্তু মনে হয় বানাবো কি, যেটা নাকি ইজি হয় বানাতে আর খেয়েও মনে হয় অনেকটা পেট ভরেছে আর এনার্জি পাওয়া যাচ্ছে। তেমনি আজ সামা চাউল বা আমরা ছোটোবেলা কাউনের চালই বলতাম, সেটা 1 কাপ নিয়েছি এখানে। এটাকে নর্মাল জল দিয়ে কিন্তু হাফ অ্যান আওয়ারের জন্য আমি ভিজিয়ে রাখছি। এতে চালটি নরম হয়ে যাবে আর আমাদের পেস্ট করতে কিন্তু সুবিধে হবে। এদিকে চাল ভিজতে ভিজতে আমরা একটা চাটনি বানিয়ে নিচ্ছি, যেটা বানাবো ধনেপাতা দিয়ে। আমি এখানে হাফ পাঁচ ধনেপাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চাটনি বানাবার জন্য। একটি গ্রাইন্ডারে এবার এই ধুয়ে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছে। তাই এই সামা চালের আমি বানাতে যাচ্ছি আজকে চিলা, আর এই চিলার সাথে কিন্তু এই ধনেপাতার চাটনি খেতে বেশ ভালো লাগে। সাথে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর ছোটো 1 টুকরো আদা। কাঁচা লঙ্কা যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেভাবে দেবে। সাথে 2 টেবিল চামচ পরিমাণ চিনেবাদাম এখানে রোস্ট করে রেখেছিলাম, ড্রাই রোস্ট করেছি কিন্তু, সেটা দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ, এখানে সন্দব লবণ দিচ্ছি এখানে, যেটা তোমরা ব্রতের দিন খাও। আর সাথে দেব 2 টেবিল চামচ দই। চিনেবাদাম আর দইতে কিন্তু আমাদের এই চাটনি অনেকটা ঘন করে দেবে, খেতেও টেস্টি হবে। আর সাথে বাদামে একটা নাটি ফ্লেভার হবে। সামান্য জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখতেই পারছো কি সুন্দর কিন্তু একটি চাটনি তৈরি হয়ে গেছে। তোমরা যদি আর একটু পাতলা চাও একটু জল বেশি অ্যাড করতে পারো, আর যদি ঘন চাও জল অ্যাড করো না। চাটনি তৈরি হয়ে গেছে। এদিকে যে সামা চাল যে ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার একটি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ চালে কিন্তু 1 কাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই জলটা কিন্তু চেপে ফেলে দিইনি। জল শুদ্ধ কিন্তু সামা চাল এই গ্রাইন্ডারে আমি অ্যাড করে দিচ্ছি। সাথে দেব হাফ কাপ দই। যে কাপ দিয়ে আমি সামা চাল মেজার করেছিলাম সেই কাপেই কিন্তু হাফ কাপ দই দিচ্ছি। স্মুথ একটা ব্যাটার বানানো হয়ে গেছে, দেখতেই পারছো। আমি তোমাদেরকে কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটি একটু পাতলার দিকেই। তোমাদের যদি থিক ব্যাটার মনে হয় করবে তবে দইয়ের পরিমাণ কম দিতে পারো, নয়তো চাল থেকে জল কিন্তু ঝরিয়ে ফেলতে পারো। এবার একটু ক্রাঞ্চিনেসের জন্য আমি এখানে অ্যাড করছি একটি আলু ছুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্রেট করে নিচ্ছি। এখানে তোমরা চাইলে সেদ্ধ করা আলুও কিন্তু গ্রেট করে দিতে পারো, তবে এভাবে দিলেও কিন্তু বেশ ক্রাঞ্চি হয়, খেতে ভালো লাগে। এতে দেখবে চিলাগুলো যখন বানাবে খেতে বেশ ক্রাঞ্চি হচ্ছে, খেতে খুব ভালো লাগছে। আর এতে করে চিলাগুলো একটু বেশ হ্যাভি হবে, পেটে অনেকক্ষণ ভরা থাকবে, খিদে পাবে না কিন্তু ইমিডিয়েটলি। এই চিলা কিন্তু শুধু উপোসের দিনেই বানিয়ে খেতে পারো তা নয়, কিন্তু যে কোনো সময় তোমরা চাইলে কিন্তু বানিয়ে খেতে পারো। অ্যাজ এ স্ন্যাক্স বলো, ব্রেকফাস্ট বলো, খুবই হেলদি একটি অপশন। তা আলু আমাদের এখানে গ্রেট করা হয়ে গেছে। আরও একটু এক্সট্রা ক্রাঞ্চিনেসের জন্য আর একটু নাটি ফ্লেভার, সাথে প্রোটিন রিচ করবার জন্য আমি এখানে কিছুটা রোস্টেড পিনাট ক্রাশ করে অ্যাড করব। তার জন্য এখানে নিচ্ছি 1/4 কাপ রোস্টেড পিনাটস নিচ্ছি। আমি এখানে হামানদিস্তাতে কুটে নিচ্ছি, তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো, তবে ফাইন পাউডার বানাবো না কিন্তু। ছোট ছোট দানা যেন থাকে, খেতে গেলে দাঁতে লাগে, খেতে বেশ ভালো লাগবে। এতে ক্রাঞ্চিনেসটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। দেখতেই পারছো একদম গুঁড়িয়ে নিইনি, কিন্তু ছোট ছোট দানা কিন্তু রয়ে গেছে। এবার এই গুঁড়িয়ে নেওয়া চিনেবাদামের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সামা চাউলের, তাতে দিয়ে দিচ্ছি। আর দেবো যে গ্রেট করে রেখেছিলাম আলু, সেটাও কিন্তু এতে অ্যাড করে দেব। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমার চ্যানেলে কিন্তু এরকম আরও অনেক ব্রতের দিনে খাওয়ার মতো উপোসের অনেক রেসিপি রয়েছে, সেগুলো দেখবার অনুরোধ রইল। এবার এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা 2 থেকে 3টে, দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী সন্দব লবণ, আর 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়ো যখন অ্যাড করবে দেখবে চিলাগুলোতে কিন্তু খুব সুন্দর ফ্লেভার হবে। সব কিছু ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। আমি আজকে ব্রতের দিনে যেগুলো যেগুলো উপকরণ খাওয়া যায় সেটাই অ্যাড করেছি, তবে তোমাদের যদি এর মধ্যে কোনো রেস্ট্রিকশন থেকে থাকে সেটা কিন্তু স্কিপ করতে পারো। ব্যাটারের কনসিস্টেন্সিও তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা ঠিক হয়েছে। এবার যেই প্যানে বানাবে সেখানে একটু ঘি গরম করে নিচ্ছি। তোমরা চাইলে সাদা তেলেও বানাতে পারো, তবে ব্রতের দিনে জেনারেলি সবাই কিন্তু ঘি খায়, তাই আমি ঘিতেই বানাচ্ছি আজ। তার থেকে বড় কথা, ঘিতে বানালে কিন্তু খাবারের গন্ধই ডিফারেন্ট হয়ে যায়, আর এই উপোসের দিনে এই গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। এবার পরিমাণ মতো ব্যাটার নিয়ে ভালো করে ইভেনলি কিন্তু স্প্রেড করে দিতে হবে প্যানের উপর। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে কিন্তু রান্না করতে হবে।
যতক্ষণ পর্যন্ত উপরের অংশটি দেখবে শুকিয়ে না গেছে ব্যাটার পুরোপুরি, ততক্ষণ পর্যন্ত আমরা উল্টে দেব না, কিন্তু মিন্স ভালো করে প্রপারলি কুক হয়নি। তা আমাদেরকে ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরের দিকটি পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। দেখতেই পারছো প্যান থেকে তুলতে কিন্তু একটুকু অসুবিধে হয়নি। ব্যাস উল্টে দিয়ে অপর পিঠটিও কিন্তু মিডিয়াম আঁচে ভালো করে রান্না করে নেব। আর সাইড থেকে সামান্য ঘি দিয়ে দিচ্ছি অপর পিঠটিও ভালোভাবে কুক হয়ে যাওয়ার জন্য। তোমরা কে কতটা কড়া ভাজা খেতে পছন্দ করো সেই হিসাবে রান্না করে নেবে। হালকা কালারেও বন্ধ করে দিতে পারো। দেখতেই পেলে আমাদের সামা চাউলের চিলা কিন্তু তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু খুবই স্বাদ আর খুবই হেলদি, আর পেটও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকবে। একইভাবে এবার সবগুলো চিলা আমি এখানে বানিয়ে নিচ্ছি। তা আজ তোমাদের সাথে সামা চাউলের চিলা কীভাবে বানাতে হয় সেটা শেয়ার করলাম, আর সাথে যেটা ব্রতের দিনে খেতে পারবে সেরকম একটি চাটনি। বলতে গেলে উপোসের দিনে একটা কমপ্লিট থালি রেসিপি। কিন্তু একটু সময় নিয়ে কিন্তু চিলাগুলো বানাতে হবে, যেহেতু আমি এখানে কাঁচা আলু ব্যবহার করেছি গ্রেট করে, একটু কুক হতে কিন্তু সময় নেবে। আর সেদ্ধ আলু দিয়ে করলে কিন্তু সেই সময়টা কিন্তু বেঁচে যাবে। তাই গরমা গরম সামা চাউলের চিলার সাথে ধনেপাতার চাটনি এখানে পরিবেশন করছি। আর সাথে সাইড ডিশ হিসেবে রেখেছি আমি দই, নর্মাল দই। কিন্তু জেনারেলি উপোসের দিনে দই কিন্তু সবাই খেয়ে থাকে। তাই যে কোনো উপোসের দিনে বা ব্রতের সময় তোমরা এই সামা চাউলের চিলা কিন্তু বানিয়ে খেতে পারো। আর খেয়ে জানিও তোমাদের কেমন লাগলো। একটি চিলা তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি কতটাই নরম হয়েছে, দেখো। আর কি সুন্দর ফ্লেকি হয়েছে কিন্তু আলু দেবার জন্য। আমি কিন্তু এই ধনেপাতার চাটনির মধ্যে সামান্য চিনি ব্যবহার করি কখনো কখনো। তা আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।